২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ। তারা বলেন, আইনিভাবে বাকি মামলা মোকাবেলা করে দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। আমির খসরু বলেন, বেগম জিয়াকে জেলে পাঠানো ও তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে ধ্বংস করার প্রকল্প বাস্তবায়ন করতে চেয়েছিল শেখ হাসিনা। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। বিএনপি সবসময় বলে আসছিল ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। নিম্ন আদালতের রায়ও দেয়া হয়েছে রাজনৈতিক ইচ্ছায়। হাইকোর্টের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য নেতাদের খালাস অন্ধকারের পথ থেকে আলোর পথে অগ্রসরমান বাংলাদেশের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। রাজধানী বনানীতে একটি হোটেলে এবং বনানীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে আলাপ করেন দলের দুই স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তারা বলেন, এই রায়ের মাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার বড় বাধা কেটে গেছে। দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি, তবে সেটি আইনি পথে হেঁটেই। আরও 4টি মামলা তার বিরুদ্ধে রয়েছে, সবগুলোই মিথ্যা মামলা। তো এইসব ক্ষেত্রেও আমরা এই রায়ের অপেক্ষায় আছি। যদি বিচার বিভাগ নিরপেক্ষভাবে আরেকটি নিরপেক্ষ রায় প্রকাশ করে, তাহলে অতি অল্প সময়ের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন। ওই এক অর্ডারে শেখ হাসিনার মতো করতে এটা আমরা পারতাম তো। ওনার তো সেই উদ্দেশ্য থাকলে উনি সেটা করতে পারতেন, তাই না? আমরা আইনের শাসনের কথা বলছি, আবার সাথে সাথে যদি আমি এই ধরনের একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে সব একটা খালাস করে দিলাম, এটা তো একটা ব্যাড প্রেসিডেন্ট হয়ে যাবে দেশের জন্য। এই জন্য উনি ডিউ প্রসেস অফ লর মাধ্যমে ওনার সব মামলাগুলো খালাস করে দেশে আসবে। আমির খসরু বলেন, আওয়ামী লীগ প্রতিপক্ষকে ঘায়েল করতে যে প্রকল্প হাতে নিয়েছিল তারই অংশ হিসেবে তারেক রহমানকে মিথ্যা মামলায় যুক্ত করা হয় আর বেগম জিয়াকে জেলে পাঠায়। এই ক্ষমতায় জোর করে থাকার জন্য যে প্রতিপক্ষকে ধ্বংস করার প্রকল্পের অংশ বেগম জিয়াকে জেলে পাঠাতে হবে তার জনপ্রিয়তার জন্য। তারেক রহমান সহ তার বিএনপি নেতাদের যেটা রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে হবে। মেজর হাফিজ বলেন, ২১ আগস্টের ঘটনায় কেউ সংক্ষুব্ধ হলে আদালতের কাছে পুনঃতদন্তের জন্য আবেদন করতে পারে। কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যদি আবেদন করে, তাহলে বিচার বিভাগ নিশ্চয়ই এ ব্যাপারে আরও তদন্ত করে দেখবে। তারা বলেন, প্রতিবেশী দেশের সহযোগিতায় উগ্রবাদী কোনো সংগঠন এই হামলার ঘটনা ঘটাতে পারে। তার তো থাকার আর কোনো সুযোগ নেই। খান আলামিন, RTV, ঢাকা।